বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বল ঠিক কিনা? আর আমরা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি মাজা সোজা করে দাঁড়ান। যে সে আন্দোলন করবে আর সে আন্দোলন সমর্থন করবেন, অত দরদ দেখালে চলবে না। বলে দেন আগামী ৩-৪ বছর কোনো আন্দোলন করা যাবে না। যদি দেশকে পরিবর্তন করতে চান, আর যদি না পারেন দ্রুত নির্বাচন দিয়ে আপনারা সরে যান। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যেমন তেমন ভাবে ক্ষমতায় আসেন নাই। এই দেশের তরুণ যুবক শিশুদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। আপনি মাজা সোজা করে দাঁড়ান, আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস কারো হবে না। কারণ আপনি ব্যর্থ হলে পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হবে। আগামীতে আরো কোন স্বৈরাচার, কোন জালেম মাথা চারা দিয়ে বাংলার মস্তকে বসুক, এটা আমরা চাই না। কথা বলে ঠিক। দাদা রাজনীতি কিন্তু আমাদের কাছ থেকে শিখছে। দাদা এত পাকা ছিল না, দাদাকে আমরাই পাকা খেলোয়াড় বানাইছি। হ্যাঁ, বুঝিচ্ছেন না? আপনারে বেশি ক্লিয়ার করলে বুঝে ফেলে দেবেন। হ্যাঁ, একটু অল্পতে বোঝেন। রাগ করতেছেন আপনারা? দাদার তো এইবার গতি গিয়েছিলই, খালি কোনো মতে বেঁচে আছে। আগামীতে আর দাদার ক্ষমতা থাকবে না। বাংলাদেশের সাথে এমনি মুখে মুখে বলে বন্ধুত্ব, তো বন্ধুত্ব আছে, ওই দেশে যেতে বাধা দাও কে? তোমরা আসবে আমরা যাব, এই তো বন্ধুত্ব। নিজে ইলিশ নিবা, আম নিবা, আর আমাদের বেলায় হিসাব নিকাশ করো না। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করতেছেন? খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বল ঠিক কিনা? আর আমরা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি মাজা সোজা করে দাঁড়ান। যে সে আন্দোলন করবে আর সে আন্দোলন সমর্থন করবেন, অত দরদ দেখালে চলবে না। বলে দেন আগামী ৩-৪ বছর কোনো আন্দোলন করা যাবে না। যদি দেশকে পরিবর্তন করতে চান, আর যদি না পারেন দ্রুত নির্বাচন দিয়ে আপনারা সরে যান। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যেমন তেমন ভাবে ক্ষমতায় আসেন নাই। এই দেশের তরুণ যুবক শিশুদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। আপনি মাজা সোজা করে দাঁড়ান, আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস কারো হবে না। কারণ আপনি ব্যর্থ হলে পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হবে। আগামীতে আরো কোন স্বৈরাচার, কোন জালেম মাথা চারা দিয়ে বাংলার মস্তকে বসুক, এটা আমরা চাই না। কথা বলে ঠিক। আর যাই হোক, পুরুষ প্রধানমন্ত্রী চাই। কথা কন? রাগ করতেছেন? সিদ্ধান্ত নেন। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। তারা যদি সিদ্ধান্ত নিতে পারে যে আমেরিকার প্রেসিডেন্ট কোনো নারী হবে না, ওরা পৃথিবীর বাসীকে উৎসাহ দেয়, কিন্তু ওরা নিজেরা ঠিকই শিয়ানা। ওরা ওদের দেশের নারীকে প্রধানমন্ত্রী বানায় না, নারীকে প্রেসিডেন্ট বানায় নাই। তার মানে কি বুঝলেন? তার প্রতিদ্বন্দ্বী ছিল কমলা। কি ডোনাল্ড ট্রাম্পের চাইতে শক্তিশালী ছিল না? কথা বলেন। ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে ওরা আমেরিকার প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো বানাইলো, তা ওরা কোনো নারীকে মেনে নিল না। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার যে হবে, অবশ্যই একজন পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তোলেন? লিল্লাহে তাকবীর। জেদ বেশি। দেখেন না, মাঝে মাঝে রাগ করে বাড়ির হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়। তো ঘর ভেঙে ফেলে দিলে দেশও ভেঙে ফেলে দিবে। কথা কয় না? হ্যাঁ, এই জন্য ওদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়া যাবে না। ওরা ঘরে থাক। কথা কন?
রাগ করতেছেন মনে হয়। বাজান গো সামনের দিকে যায়, মন খারাপ করবেন না, একটু বলার সুযোগ দেন, সামনে গেলে আরো কথা হবে, মন খারাপ করবেন না। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব উমাইয়া তাকে আমি একদিন বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালু হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আপনি আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। আমার ভাইরা পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা গড়িয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না, অন্যান্য চাকর বাকর যারা আছে এরা লালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে চলো। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায়ে তাকায়া দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া আল্লাহর নামের জিকিরি করে। হঠাৎ করে হালকা করে বেলালকে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন ওমায় এইবার ডেকে বলে, বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। সত্য কথা বলা লাগবে। মিডিয়ার সামনে এসে অনার্গল মিথ্যা কথা বলতো, হাসি ঠাট্টা করতো জাতিকে নিয়ে, কথা বলে না কেন? মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। মিথ্যাবাদী আছে না নাই? আশেপাশে দেখেন কত মিথ্যাবাদী। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না, মুসলমান হবে সত্যবাদী, মুসলমানের জবান দিয়ে সত্য বের হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লম্বা করার সুযোগ নাই। এইবার হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলুন আল্লাহু আকবার। এইবার ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না, বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার উমায় ডেকে বলে, বেলাল রে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। চিৎকারে বেড়ে বলেন আল্লাহু আকবার। এইবার উমায়ে দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা, মুসলমানদের ওপর নির্যাতন জুলুম চালানো। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের একটা বিশেষ বাহিনী থাকে যাদের কাজই হলো মুসলমান ইমানদারদের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা হযরতে বেলালের বাড়িতে চলে আসলো। এইবার আবু জেল তার সাঙ্গ পাঙ্গ নিয়া বেলালকে ডাইকে বলে, বেলাল এই দিকে আয়। বেলাল রে আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, তোমার নিয়ে কি শুনতেছি তুমি নাকি মুসলমান হয়েছ। হযরতে বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য, আমি বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেল ডেকে বলে, বেলাল রে উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, তুমি
যদি চাও ব্যবসা বাণিজ্য করার জন্য দিরহাম টাকা পয়সা যা লাগে সব কিছুর আমি ব্যবস্থা করে দেব। বেলাল রে, তুমি একমাত্র বিশ্বনবীর কালেমা ছেড়ে আবারও আমাদের বাপদাদার ধর্মে ফিরে আসো, তোমার কাছে এটা আমাদের চাওয়া। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হবে না, কথা বলে ঠিক কি না? মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে, তারা টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়, বৈধটারে অবৈধ বলে চালিয়ে দেয়। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। এরকম মুসলমান আছে না? না। বেলালের মতো খাঁটি ইমানদার এরা কখনো টাকার কাছে বিক্রি হবে? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিয়ে দিল, চাবুক দিয়ে পিঠাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিঠানো শুরু হলো। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আমার আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল থেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তারপরেও কি কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল মারতে মারতে যদি মেরে ফেলা দাও জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেহেল বলল, বেলালের পায়ে রশি লাগাও। উঠের পায়ে রশি লাগাইয়া হযরত বেলালকে আরবের উত্তপ্ত মরুভূমির গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ায় না ঘোরা গলু। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যেত। সেই উত্তপ্ত বালিতে হযরত বেলালকে ছেঁচড়ায় ছেঁচড়ায় ঘোরা গেল। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। এত নির্যাতন জুলুম করার পরে বেলালকে আসরের পরে আমার ভাইরা বিকেল বেলা ডেকে বলে, বেলাল এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, তারপরে কি নবীজির কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল মারতে মারতে যদি মেরেও ফেলা দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর, এরপরও জিহ্বা নাড়ায় জিকির করে কার? আর একটু জোরে বলেন কার? বেলালের মতো আপনাকে আমাকে তো কেউ নির্যাতন করে না, জুলুম করে না, তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। সব সময় জবানে জিকিরই থাকবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হযরতে বেলাল ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালিমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে জোড়া যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি গো নবী,
নবী ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সেই বেলালের নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, আবু বকর, বেলালের কষ্টের কথা, জুলুমের কথা, নির্যাতনের কথা আমার আর সহ্য হয় না। যাও যাও, তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবাই کرامদের উপর নির্যাতন, জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্বনবী তখন সাহাবায়ে کرامদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার, দুধের মতো সাদা। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন মানুষের জিহ্বা ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, যেদিন বাজান গো আমার সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল, এই পৃথিবীর জমিনে কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক স্পেশাল ভাবে ছায়া দান করবেন। আল্লাহর প্রিয় মহাব্বতের ভালোবাসার গোলাম যারা, যারা আল্লাহর পছন্দের তালিকায় 7 শ্রেণীর মানুষ আছে, আল্লাহ তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন আল্লাহু আকবার। মানুষ দলে দলে বিশ্ব নবীর কাছে দৌড়াবেন। আমার ভাইয়েরা, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পথ দ্বারাবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন কিছু মানুষের সংখ্যা যখন কমে যাবে, আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি অনেক মানুষকে আসতে দেখলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু আপনি তো পাইকারি দরে সবাইকে আজকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। বিশ্ব নবীর হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি কেউ কিয়ামতের ময়দানে পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পান করাবেন। রসুলের হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার মালিককে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। রসুল পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি যাবেন আর পান করবেন। কি সুন্দর দৃশ্য, সুবহানাল্লাহ। এই দৃশ্যের মুখোমুখি হতে চান? পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ।
আমি আপনাদের এলাকায় আসলাম, আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা একটা বদনা পানি এনে দাও, আমি একটু ওযু বানাবো। ওই ছেলেটা চকলেট পাওয়ার আনন্দে মারছে দৌড়, মাঝপথে আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটুটাও ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, দাঁড়ায় বদনা ভৈরে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানি টান দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খাইয়ে পড়ে গেছো, হাঁটুটা ছিলে গেছে, ব্যথা পাইছো, রক্ত মনে হয় বের হয়েছে। ওই চকলেট থাকার খুশির কারণে ওই ছেলেটা বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আরশের নিচে ছায়া, আর রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কারো তকদিরে কিসমতে আল্লাহ তাআলা জুটিয়ে দেন, কারো ভাগ্যে কারো নসিবে যদি আল্লাহ তাআলা রাখেন, রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া, কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই লোকটা যে জান্নাতি তাতে আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণাই লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। সেই পানি পান করতে গেলে একটু কষ্ট করার দরকার আছে না নাই? পানি চাইলেন আর পাইলেন, ঠান্ডা পানিতে ওযু বানায় সালাত আদায় করা লাগবে। হঠাৎ করে আপনি আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, মসজিদে নামাজ পড়তে গেছেন, আগে যারা পুরাতন মুসল্লি ওরা আপনাকে দেখে টিটকারি মারে, বাদশা ভাই হ্যাঁ সূর্যাস্ত কোন দিক উঠছে, তোমার এদিকে মসজিদে কথা কয় না, নামাজ পড়বা না 2 দিন পরে আবার ছাড়িয়ে দিবা, এরকম ঠাট্টা বিদ্রুপ করে কিনা, হাসি তামাশা করে কিনা? আরে ভাই কেউ একজন নামাজ পড়া ধরেছে, আপনি দেখে খুশি হন যে ভাই তুমি মসজিদে আসছো সালাত আদায় করতে, দেখে দিলটা ভরে গেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত মসজিদে এসে সালাত আদায় করা তৌফিক দান করেন। কথা বলে ঠিক কিনা? আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে টিটকারি মেরে মানুষকে কেন কষ্ট দেন? যে দেখি তো তোর নামাজ কয়দিন থাকে, ঠিক মতো পড়বো না 2 দিন পরে আবার নামাজ ছাড়িয়ে দিব? কথা কয় না ভাই? খবরদার খবরদার, এই কথা বলে কারো মনে কষ্ট দেবেন না। কেউ সালাত আদায় করতেছে, হঠাৎ করে নামাজ ধরেছে, 2 একক তো পরে 2-4 দিন পড়তে 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 আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারেন। কথা বলে ঠিক কিনা? শোনেন এদিক শোনেন, হঠাৎ করে যুবক বয়সে দাড়ি রাখছে, দাড়ি দেখে মুরব্বি টিটকারি মারে, হ্যাঁ এই বয়সে দাড়ি, বউ পাবা তো? কথা কয় না? দাড়ি হলে কি বউ পাওয়া যায় না? হ্যাঁ, একজন যুবক বয়সে দাড়ি রেখে বিয়ে করছে, বউ নিয়ে ঘুরতে গেছে, মানুষ ডেকে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়িতে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যাবে না, আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ রসুলের সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? রসুলের সুন্নতের মহব্বতই নাই, ও আবার কিসের মহব্বত করবে আপনারা? কথা কন, কথা কন। এইবার চলেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? একটু জোরে বলেন, কাজ করতে হবে কয়টি? আরো জোরে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানায় দিলেন। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম 162 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী যে আপনি বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই যে মুরব্বি বাজান, কথা তো ঠিক থাকলো না, 12:30 বাজছে। আমি বলছি না 12:30 বাজলে ছেড়ে দেব? খবরদার একজন ওটা বাসা করবেন না। আর যদি ওঠেন তাহলে দোয়া করার জন্য একজন হাত তুলে বলবেন, যাওয়ার আগে বলবেন হুজুর দোয়া করে দেন, আপনিও বেঁচে যাবেন আমিও বেঁচে যাব। আর 7 দিন বাহিরে বউ ছেলের মুখ দেখার ভাগ্য হয়নি, তাড়াতাড়ি শেষ করে যাবার ফলে আমিও বেঁচে যাই। আপনি 3 কিলো 5 কিলো 10 কিলো দূরে বউ রেখে আপনার মন যদি ছটফট করে, আমি আছি 100 কিলো দূরে থেকে, আমার মনের অবস্থা কি? এত লাফাচ্ছেন কে? কি সমস্যাটা কি? খারাপ লাগতেছে? হ্যাঁ, ওয়াজ মুখস্থ হয়ে গেছে, আবার মাথা তোলে না, এই আর বসা দাও। কথা বোঝেন, আগে 30 সেকেন্ড সময় দিছি না যাওয়ার, তখন গেলেন না কেন? বসেন,
বসেন, 30 মিনিট পরে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। কষ্ট হয়? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর নামাজের ওয়াজ শুনে মাযহাবে একা করতেছেন কে? নামাজ দরকার নাই এলাকায়, খালি মসজিদের জন্য টাকা তুললেন, মসজিদ টাকা তুলে সুন্দর বানাইলেন, ওইখানে যারা সালাত আদায় করবে তাদের ঈমান আমল সুন্দর হওয়ার দরকার আছে না? না, এখন তো মসজিদের জন্য কালেকশন হলো, এখন মসজিদে যারা নামাজ পড়বে এখন মুসল্লি কালেকশন করা হবে। একটু অপেক্ষা করেন, অপেক্ষা করেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে কার জন্য? জোরে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে, নামাজের মতো আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, এটা নফল না ফরজ? জোরে বলেন বাজান। এমন কোন মুসলমান কি জানে? এমন কোন মুসলমান আছে যে জানে না 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ? প্রত্যেকটা মুসলমান জানে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। রাসূলের জামানায় ফজরের নামাজের দৃশ্যও যেমন, জুমার নামাজের দৃশ্যও তেমন, মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গে 2 তালা 3 তালা বানানো হয়, কিন্তু মাঝে মাঝে ফজরের নামাজের সময় 1 কাতারও মুসল্লি পাওয়া যায় না। এক বিয়াই বাড়িতে বেড়াইতে গেছে, ফজরের নামাজ পড়ার জন্য হাজি মানুষ মসজিদে গেছে, যায়া দেখে বাজান মুয়াজ্জিম আজান দিচ্ছে শুয়ে থেকে। কোন জায়গায়? হুজুরের রুমের ভিতরে। হুজুর শুয়ে থেকে ল্যাপের ভিতর দিয়ে আজান দেয়। হাজি সাহেব এদিক ওদিক ভুলকি মারে করে খুঁজে পাওয়া যায় না। এইবার জানালা দিয়া দেখে হুজুর শুয়ে থেকে আজান দিতেছে। আজান শেষ হয়ে গেলে বলে, হুজুর কেন আপনি দাঁড়িয়ে আজান দিলেন না, এভাবে শুয়ে থেকে আজান দিলেন, ব্যাপারটা কি? বলে এই মসজিদের কেউ ফজরের সালাতে আসে না, এজন্য ইচ্ছা মতো আজান দেই, ইচ্ছা মতো নামাজ পড়ি, দেখার কেউ নাই। আপনি হঠাৎ মুসল্লিকে নাকি আপনি ফেরেশতা? কথাকে বোঝেন নাই? এরকম ঘটনা আমাদের দেশে ঘটে কি না? মানে একজন খালি নামাজ পড়তে গেছে, একজনটাই কিন্তু মুয়াজ্জিন, তাও 300 টাকা 400 টাকা 1000 2000 টাকার বিনিময়ে আজান দেয়। আরে ইমাম আর মুয়াজ্জিমের ওপর এই দেশে যে কত নির্যাতন করা হয়, আল্লাহর কাছে প্রত্যেকটা মসজিদ কমিটিকে হিসাব দেওয়া লাগবে। নিজের ছেলে বেতন পায় 40-50 হাজার, সেই খুশি বাকুম ইমাম কাছে বলে, হুজুর মিষ্টি দিলাম, আমার ছেলের জন্য একটু দোয়া করেন, নতুন চাকরি পাইছে, বেতন যেন বসির ভাই। এবার হুজুর হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ আল্লাহ আমার এই মসজিদের সভাপতি, তার ছেলে চাকরি পাইছে, আল্লাহ আমারও বেতন যেমন সভাপতির ছেলের বেতনটাও যেন হয় তেমন। সভাপতি গায়ে উল্টা দোয়া করো না, তোমার মতো বেতন পাই আমার ছেলের চলবে? তো নিজের ছেলের চলে না, হুজুরের পরিবার কেমনে চলে? আপনার ছেলে মেয়ে বায়না করলে 500 টাকার বক্স আইসক্রিম কিনে নিয়ে যা দিচ্ছেন, ইমাম মুয়াজ্জিমের সন্তানের শখ নাই? এত জুলুম করতেছেন কেন? মিনিমাম 10,000 টাকা মুয়াজ্জিমকে দেবেন। কত? একেবারে কম করে হলে 10,000 15,000 দিবেন। আর যারা খতিব তাদেরকে 20,000 দিবেন, আরো বেশি দেবেন। ইমাম মুয়াজ্জিম যারা নিয়মিত আজান দেয়, এমনও মসজিদ আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আজান দেয়, মসজিদের খাদেম। তাহলে মানুষ দায়িত্ব 3টে, বেতন হলো 3,000। এটা একটা কথা হলো? খাদেম হিসেবে দেন 5,000, মুয়াজ্জিম হিসেবে দেন 5,000, আর 5 ওয়াক্ত সালাত আদায় করে পেশ ইমাম হিসেবে দেন 10,000, টোটাল 20,000 টাকা হয়। আর এমনও মসজিদ আছে 20,000 টাকা বসো। কথা কন না কেন? তা আপনি কি মনে করেছেন এটা জুলুম না? খালি যারা সরকারে থাকে ওরাই জুলুম করে, আপনি যে আপনার ইমাম মুয়াজ্জিমের উপরে জুলুম করতেছেন সেই খবর না। কথা কয় না ভাই? রাগ করতেছেন আপনারা? আমার ভাইরা গভীর মনোযোগ
মনোযোগ দিয়ে শোনেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা ফরজ, এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। আবার রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ করে, বিবির ভালোবাসা ত্যাগ করে, ঠান্ডা পানি দেয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে জায়নামাজে দাঁড়ানোর দরকার আছে না না? যারা গভীর নিশিতে সালাত আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। তাহলে গভীর নিশিতে তাহাজ্জুদের যায় নামাজে যারা আল্লাহকে সিজদা দিবে, গভীর নিশিতে আল্লাহর সাথে প্রেম করবে, বাজান গো এই নামাজ আপনার আমার মর্যাদা বাড়িয়ে দেবে। যারা তাহাজ্জুদ পড়ে তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন কে? আর আল্লাহকে যত বেশি সিজদা দিতে পারবেন তত বেশি আল্লাহর নিকটতম বান্দা হতে পারবেন। যাই নামাজে সিজদা দিয়া, তাহাজ্জুদের যাই নামাজে সিজদা দিয়া, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, যাই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করব। যারা আল্লাহর সাথে প্রেম করে তাদের জীবনে কোনোদিন ব্যর্থতা নাই, তাদের জীবনে সফলতা। কথা বলেন ঠিক কিনা? নামাজ নামাজের মতো আদায় করবেন। যুবকেরাও নামাজ আদায় করে না কিন্তু রাত্রি জাগরণ করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং কইরা সারা রাত বান্ধবীর সাথে কথা বলে, হ্যালো জান খাইছো, ঘুমাইছো, কি করতেছো? মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না, ছেলেটা বলে তুমি না ভাত খালে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে যুবকের মধ্যে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না নাই? এ যুবক সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়েরা আমার, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে রংপুরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমনও তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমনও তো হতে পারে ও তোমার জহরে জানাজা। আজকে বগুড়া একটা ড্রাইভার বাজান, আজকে সকালবেলা ঢাকার থেকে আসছে, ডায়াবেটিস একটু বেড়ে গেছে, আল্লাহর বান্দা চলে গেল। গতকালকে আমাদের পাবনার একজন ভাই, বড় আলেম মানুষ, আরে মোটর সাইকেল নিয়ে আসতেছিল, গাছের সাথে ধাক্কা খায় আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। কার কখন মৃত্যু হবে আমরা জানি না, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। এই স্বার্থের বাবা চলে গেছে, দাদা চলে গেছে, একদিন আপনি আমি চলে যাব, কিন্তু নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, 1 নাম্বার আমি সেই বান্দার রিজিকের ব্যবস্থা করব। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কু কয়া চিল্লায়, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। বলেন তো বাজান, শিয়ালের নামে আপনাদের মাহিগঞ্জে অবশ্যই মুরগির হোটেল আছে, খালি শিয়াল যায় আর খপ করে খায়। আছে কথা কয় না, কথা কয় না। ব্যাংকে টাকা জমানো আছে, তাহলে ওই শিয়াল পণ্ডিত রে খাওয়াই কে? একটা পাখি সকালবেলা খালি পেটে নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় আসার ব্যবস্থা করেন কে? আল্লাহ যদি পৃথিবীর এত মাখলুককে খাওয়াইতে পারে, আল্লাহকে আপনাকে আমাকে না খাওয়ায় রাখবে? রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সূরা হুদের, আল্লাহ তাআলা সূরা হুদের ভিতরে জানিয়ে দিয়েছেন,
এই পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে নামাজের মতো আদায় করলে রিজেকের ব্যবস্থা করে দিবেন তিনি কে? একটা ভ্যানালা রিক্সাওয়ালা খালি পকেটে সকালবেলা বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পকেটের ভিতরে 500 টাকা 1000 টাকার ব্যবস্থা করে দেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? এই জন্য আল্লাহ বলে 1 নাম্বার রিজেকের ব্যবস্থা করে দেব। আর বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, 2 নাম্বার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাপত্তা দেব। সকল ভয় থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দেবেন। আপনার আমার ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে চলে গেল, বাড়িতে ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আজকে পথে ঘাটে খুন রাহাজানি টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ সমাজে আছে না নাই? চুরি দুর্নীতি চিন্তায় আছে না নাই? এই সমাজে এত হাহাকার, এত অন্যায়, এত জুলুম, যেখানে সেখানে মানুষকে হত্যা করা হয়। এই সমাজের যদি শান্তি ফিরাইতে চান বাজান গো আমার, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া সমাজে শান্তি আসবে না। আল্লাহর কোরআনের আইন দিয়া সমাজ পরিচালনা করবেন যখন, আল্লাহর কোরআনের আইন দিয়া বিচার কার্য পরিচালনা করবেন যখন, এই সমাজে শান্তি ফিরে আসবে তখন। তাহলে বাংলার জমিনের কোরআনের পার্লামেন্ট কায়েম হোক, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হোক। কারা কারা চান 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। আল্লাহর আইন অনুযায়ী একটা চোরের হাত যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে যায়, সূরা মাইদার ভিতরে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, অপরাধ যদি প্রমাণিত হয়, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, আল্লাহর হুকুম হলো চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। চুরি বন্ধ করতে গেলে লাগবে কার আইন? কিন্তু এই 1450 বছরের আইন ওদের কাছে পছন্দ হয় না। ওরা বলে এগুলো ব্যাকডেট। আমেরিকা লন্ডনের আইন দিয়া বাংলাদেশের মাটিতে শান্তি প্রতিষ্ঠিত হবে না। মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কঠিন কালেও 1 ইঞ্চি মাটিতে কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। এই পৃথিবীর জমিনে শান্তি আসবে তখন আল্লাহর বিধান চালু হবে যখন। আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানেই মুক্তি। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। তাহলে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আল্লাহ তাআলার ওয়ার্ডার পালন করার জন্য কারা কারা আল্লাহর ভয় আদায় করবেন? 2টা হাত তুলে আমার মালিককে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। হাত নামান। খালি মসজিদের নাম আর তাকওয়া লিখে রাখলে হবে না। ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না নাই? আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? আজান দেওয়ার পরে দুনিয়ার সব কাজ বন্ধ করে মসজিদে চলে যাবে। জমিনে কাজ করতেছেন, ওই জায়গায় কাদা শরীর নিয়ে কোনো মতে ওযু বানায়া ওই জায়গায় সালাত আদায় করবেন। সালাতের ব্যাপারে কোনো অজুহাত চলবে না। কথা কন নাকি আপনারা? আপনি মুসলমান, কেন নামাজের ওয়াজ করা লাগবে? আল্লাহর দুনিয়াতে বসবাস করেন, আল্লাহর হুকুম মানবেন না? আমরা আল্লাহর গোলাম। এই গোলামির সবচাইতে সুন্দর নিদর্শন হলো এই মাথাটা নত করে আল্লাহকে সিজদা দেওয়া। আমি আল্লাহর গোলাম, আমি মাথা নত করে আল্লাহকে সিজদা দেব। এর মধ্যে আমি তৃপ্তি, আনন্দ, ভালো লাগা, মজা, স্বাদ খুঁজবো। সিজদার মধ্যে তৃপ্তি আছে। লম্বা সময় সিজদা দেন, দেখুন ভালো লাগবে। কথা কন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার ওয়ানহার মানে কি করা? কুরবানি করা। কুরবানি করা মানে কি খালি পশু জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা। কথা বলে ঠিক কি না? আমরা 7 জন ভাগে কুরবানি দেই, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গাভী জবাই করে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। গরুর শরীরের সব হাড়গুলো দেখা যায়। দুর্বল গাভী কুরবানি স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলে ভাই এরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। বলে হুজুর ওপরে গোস্ত না থাকলে ভিতরে সেট করা আছে, আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই?
আল্লাহ কি বলেন, তা সুরুন নাযিরিন, চমৎকার একটা গাভী জবাই করতে হবে, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর, আকর্ষণীয়। কথা বলে ঠিক কিনা? যারা কুরবানি দেবেন, কুরবানির ওয়াজ এত করার সুযোগ নাই। কুরবানি যারা দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন। কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার, নিয়ত সহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। কথা কন। এক নাম্বার নিয়ত যে আমি কুরবানি দিতেছি আল্লাহর জন্য। কার জন্য? এদিক খেয়াল করেন। ইব্রাহিম ইসমাইলের ঘটনা, ইতিহাস আপনারা শোনেন। মা হাজেরা তার ছেলেকে কুরবানি দিতে রাজি আল্লাহর জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে কুরবানি করতে রাজি কার জন্য? আবার ইসমাইলে কুরবানি হতে রাজি কার জন্য? তিনজনের নিয়তের মধ্যে কোনো ভেজাল ছিল? জোরে বলেন, ভেজাল ছিল? এটা ছিল আল্লাহর সুস্পষ্ট পরীক্ষা। পরীক্ষায় তারা কি করছে? পাশ করছে। সুবহানাল্লাহ কন। এই যে খেয়াল করেন, যারা কুরবানি দেবেন এক নাম্বার নিয়ত সহি যে এই কুরবানি আল্লাহর জন্য, ছেলে মেয়ের গোস্ত খাওয়ার জন্য না। অনেকে বলে না, কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, অতএব সুদের টাকা হোক আর ঘুষের টাকা হোক, যেভাবে হোক কুরবানি দেওয়া লাগবে। এরকম নিয়ত থাকলে কুরবানি হবে? জোরে বলেন হবে? জামাই বাড়িতে গোস্ত বাড়ানো আশায় কুরবানি দেয়, গ্রামের মানুষ কুরবানি না দিলে কৃপণ বলবে, এই ভয়ে কুরবানি দেয়, তাহলে হবে না। কুরবানি দিতেছেন আল্লাহর জন্য। ভাই জবাই করার পরে তো ছেলে মেয়ে খাবে, স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে খাবেন, গ্রামবাসী অভাব দুঃখী দিয়েই তো খাবেন। কুরবানি মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, উৎসর্গ করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। কুরবানির মানে কি? ত্যাগ করা। খাওয়ার মধ্যে শান্তি নাই, ভোগের মধ্যেই শান্তি নাই, ত্যাগের মধ্যেই শান্তি। কথা বলেন ঠিক কিনা? আপনি ফ্রিজ ভরাচ্ছেন খালি, আর প্রতিবেশীর বাড়ির পাশেই না খেয়ে আছে 8-10টা বাচ্চা, একটু গোস্ত পৌঁছায়নি, আপনি ফ্রিজ ভরাচ্ছেন। হ্যাঁ, আবার হুজুরের কাছে ফতুয়া জিজ্ঞাসা করে, হুজুর কুরবানির গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া জায়েজ? কথা কয় না? কুরবানির আগে বাড়ির ফ্রিজ ছিল একটা, আর একটা ডিপ কিনে নিয়ে আসছেন। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? এ বাজান, এ বাজান, মানুষকে দেন, দেওয়ার মধ্যে শান্তি। আল্লাহ ধনী বানাইছে, কালকে আবার কিনতে পারবেন, 10 দিন পরে 10 কেজি কেনার ক্ষমতা আপনার আছে। কথা কন। মানুষকে দেন, দেওয়ার মধ্যে সুখ খোঁজেন, শান্তি খোঁজেন, ভালো লাগবে। কথা কন ঠিক কিনা? তাহলে এদিক খেয়াল করেন, 1 নাম্বার নিয়ত সহি। 2 নাম্বার, টাকাটা হালাল হওয়া লাগবে, শুড বি হালাল। আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। কথা বলেন ঠিক কিনা? বেনামাজি সুদখোরের সাথে ভাগে কুরবানি দিলে হবে? কথা কন না আপনারা? রাগ করতেছেন আপনারা? আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসে। এই জন্য আপনার বৈধ হালাল ইনকাম থেকে টাকা দিয়ে কুরবানি দেবেন। দেবেন তো ইনশাল্লাহ। 3 নাম্বার, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কথা বলেন ঠিক কিনা? তোমার নামাজ নাই, ফজরের খবর নাই, ঈদের নামাজের খবর নাই, 5 লাখ টাকার গরু কিনা রাস্তার মোড়ে বাঁধে রাখছে। কার কুরবানি? কয় তালুকদারের কুরবানি। কয় কত? কয় 5 লাখ। কয় তালুকদার সাহেব ঠকেন নাই, জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ? পিছনে যে রান দেখা যায়, 1 রানেই তো 4 মণ গোস্ত। যারা কুরবানির পশু নিয়ে আসে এরকম হিসাব নিকাশ করবে, কোথায় কি পরিমাণে গোস্ত হবে, বলেন তো এদের কুরবানি কবুল হবে? এই তো আপনারাই মুফতি হয়ে গেছেন। কথা কয় না কেন? কুরবানি দিতে হবে কার জন্য? কোথায় কি পরিমাণে গোস্ত হবে এই হিসাব নিকাশ করলে হবে না। অনেকে আবার ডিজিটাল মিটারে মাপে কেজি প্রতি কত বললো, ওটা আবার ভাগ দেয়, দিয়ে বলে যাক 525 টাকা কেজি, ঠকিনি, জিতছি। এত কষাই হওয়া উচিত। কথা কয় না ভাই? কি হওয়া উচিত? আপনি কুরবানি দিতেছেন আল্লাহর জন্য, তামাশা করার জন্য না। কয় টাকা কেজি পড়লো, পড়তা হলো না ব্যাপারটা হলো, লাভবান হয়েছেন না ঠকে গেছেন, এই হিসাব নিকাশ করে আপনি কুরবানি দিচ্ছেন। আপনি ফাজলামি করেন মিয়া। কথা কয় না কেন? আমি তো কুরবানি করতেছি আল্লাহর জন্য, কিসের লাভ ক্ষতি? আল্লাহ আমাকে দেওয়ার সামর্থ্য দিয়েছেন, আমি দিচ্ছি। আপনি যদি 10,000 20,000 টাকার একটা ছাগলও দেন, ভেড়াও দেন, নিয়ত যদি সহি হয়, আল্লাহ বলেন ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আমি মালিকের কাছে কবুল হবে। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা তোমার অন্তরে যেটা আছে ওইটা আমি আল্লাহ কবুল করি, তোমার অন্তরে যেটা আছে আমি আল্লাহ সেইটা গ্রহণ করব। কথা বলে ঠিক কিনা? তাহলে কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য কুরবানি দেবেন তো ইনশাআল্লাহ?
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী। ওই আবুল হাবুদ বা সাইবা ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না নবী গো। আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি, এই জন্য আমি আল্লাহর ওপরে মন খারাপ করবেন না নবী গো। আপনি কষ্ট নেবেন না, আপনার কোটি কোটি রুহানির সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলেন আল্লাহু আকবার। আজ পৃথিবীর জমিনে 700 কোটি মানুষ আছে, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই রসুলের রুহানি সন্তান। আমরা রসুলের কি সন্তান? জোরে বলেন কি সন্তান? এই জন্য নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? আজ পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দেবে, ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে রসুলের কার্টুন প্রদর্শন করে, কার্টুন বানাইয়া নাকটা ব্যাকা করে মুখে কয়েকটা দাড়ি দিয়া বলে ইনি মোহাম্মদ। জোরে কন্যা উজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন বহুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। তাহলে বলেন তো বাজান, বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? নবীর চাইতে উত্তম মানুষ পৃথিবীতে আর কেউ আছে? যেই নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা মানতে, আদর্শ মানতে কারা কারা রাজি? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর।